যখন বৈষম্য ছাত্র আন্দোলন শুরু হয়েছিল তখন গাজীপুরের অবস্থাটা ঠিক এমন ছিল। বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। তো কিছু কিছু অডিও ক্লিপ স্কিপ করা হয়েছে এখানে। তো আমি যতটুকু পারছি ততটুকু ক্যামেরা ধারণ করে রেখেছি, ওটাই আপনাদের দেখানোর চেষ্টা করেছি এখানে। তো এখানে দেখতেই পাচ্ছেন কিভাবে ভয়ঙ্করভাবে এমন এক অগ্নি দুর্ঘটনা ঘটিয়েছে। তো কিছু মানুষ, তো চোখের সামনে কিছু দুষ্কৃত মানুষ যে ইচ্ছায় আগুনটা ধরিয়ে দিয়েছিল সেদিন, তো এতদিন দেখাতে পারিনি। যাই হোক, ট্রাই করলাম একটু আপনাদের সামনে দেখানোর জন্য। তো এখানে চারিদিকে শুধু আগুন আর আগুন, মানে একবারে হাহাকারের অবস্থা। নিজের চোখের সামনে এখানে মানুষগুলো বের করে দিয়ে এখানে আগুন ধরিয়ে দিয়েছে গরিব মানুষের। তো এটা মানে কি বলবো আপনাদের কাছে, সহ্যকর মতো। তো এখানে সেনাবাহিনীর একটা হেলিকপ্টার ওখানে বারবার বারবার ওখান দিয়ে ঘুরছিল আর দেখছিল যে এখানে কী হয়েছে ঠিক। তো নিচ দিয়ে এসেছিল গাড়ি ভরে অনেক সেনাবাহিনী, কিন্তু তারা কিছু করতে পারেনি, আগুন সব কিছু নষ্ট করে দিয়ে গেছে। তো এখানে সাধারণ মানুষ শুধু দেখছিল। এদিকে আবার হয়েছে কি, আগুন লেগেছে, অন্য দিক দিয়ে কিছু মানুষ লুটপাট করে সব কিছু নিয়ে যাচ্ছে। তো চোখের সামনে শুধু সবাই দেখছিলাম, কি আরও কিছু করার ক্ষমতা ছিল না আমাদের, কারণ তারা অনেক গালাগালি করছিল যারা ওখানে গিয়েছিল। প্রথমে এত মানুষ ছিল না, যখন আগুনটা দেয় তখন আমরা অল্প কয়েকজন লোক ছিলাম এখানে। এরপর তো আমার একটাই প্রশ্ন আপনাদের কাছে, যে সরকার সরকার আমরা মানে চলে যেতে বাধ্য করেছি, সরকার যাবে ঠিক আছে, কিন্তু এখানে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি করে আমাদের কী লাভটা ছিল? এখানে তাদের দেখা গেল ওখানে শ্রমিকরা কাজ করতেছে গোডাউনের ভেতরে, সেখান থেকে তাদের বের করে দিয়ে সেখানে আগুন ধরিয়ে দিল। একটা প্রথমে যে ক্লিপসটা আপনারা দেখলেন ভয়ঙ্করভাবে, যে অগ্নিকাণ্ডটা, ওটা হচ্ছে একটা রিক্সার গ্যারেজ ছিল ওখানে। তো ওনার রিক্সার গ্যারেজটা বন্ধ ছিল, তাও আগুন ধরিয়ে দিয়েছে ওখানে। তো ওটা হচ্ছে গাজীপুরের ভিতরে।